নমস্কার, সিটি ক্রনিকলস ব্লগে আপনাদের স্বাগত। আদালত বা কোর্ট এই শব্দ দুটো শুনলে কিরকম একটা মনে ভয় আসে, তাই তো? কিন্তু আপনারা কি জানেন, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম হাইকোর্ট আমাদের এই শহর কলকাতাতেই অবস্থিত। ধর্মতলায় অবস্থিত এই প্রখ্যাত কলকাতা হাইকোর্টের সঙ্গে জড়িয়ে রয়েছে 1857 সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস। অর্থাৎ যখন ভারতবর্ষের শাসনভার সম্পূর্ণভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে গিয়েছিল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হাতে। দাঁড়িয়ে আছি একদম এই কলকাতা হাইকোর্টের সামনে। খুঁজে দেখব কিভাবে 1862 সালের 14ই মে প্রথম এই হাইকোর্টের বিচার প্রক্রিয়া শুরু হলো, এবং তার সঙ্গে সঙ্গে দেখে নেব 1864 সালে কিভাবে প্রথমে এই লাল বাড়িটির গঠন কার্য শুরু হয়েছিল। সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ইংল্যান্ডের রানীর হাতে চলে গেলে কলকাতায় একটি হাইকোর্ট বসানোর পরিকল্পনা করা হলো। 1862-তে হাইকোর্টের বিচারের কাজ আরম্ভ হলেও তখনও পর্যন্ত এর নিজস্ব কোনো ভবন তৈরি হয়নি। আদিম বা অরিজিনাল বিভাগের এজলাস বসল টাউন হলে, আর আপিল বা অ্যাপিলেট বিভাগের কাজ করা হতো লোয়ার সার্কুলার রোডের একেবারে পশ্চিম প্রান্তের মিলিটারি হাসপাতালের বাড়িতে। কিন্তু একই আদালতের দুটি বিভাগ আলাদা আলাদা বাড়িতে হওয়ায় কাজকর্মের অসুবিধা হতে লাগলো খুবই। সিদ্ধান্ত হলো কলকাতা হাইকোর্টের জন্য একটি নতুন ভবন তৈরি করা হবে। আলাপ আলোচনার পর ঠিক হলো বেলজিয়ামের ইপ্রেস শহরে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে নির্মিত ক্লথ হাউসের অনুকরণে তৈরি করা হবে কলকাতার হাইকোর্ট ভবন। সেই সিদ্ধান্ত অনুসারে নতুন হাইকোর্ট ভবন তৈরির কাজ আরম্ভ হলো। তৎকালীন সরকারি স্থপতি ওয়াল্টার লং বজ্জি গ্র্যানভিলকে দায়িত্ব দেওয়া হলো নকশা তৈরির। 1864 খ্রিস্টাব্দে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। প্রায় 8 বছর লেগেছিল দৈর্ঘ্যে 420 ফুট ও প্রস্থে 300 ফুটের মূল ভবনটি তৈরি হতে। কলকাতা হাইকোর্ট এখন বর্তমানে যেটা আছে আন্দামান নিকোবর আইসল্যান্ড প্লাস কলকাতা। এবং আমি যদি বলি এখন কলকাতা হাইকোর্টের দুটো, একটা সার্কিট বেঞ্চ আছে শিলিগুড়িতে, যেটা কলকাতা হাইকোর্টের অনেক কাজ ওই জুরিডিকশনে হয়, যেহেতু এটা চার্টার্ড হাইকোর্ট, ওয়ান অফ দ্য চার্টার্ড হাইকোর্ট অ্যান্ড ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। আর আপনি বলতে পারেন কলকাতা হাইকোর্ট হচ্ছে মাদার অফ অল ইন্ডিয়ান হাইকোর্টস, মা। কারণ কলকাতা হাইকোর্ট প্রথম ভারতবর্ষের হাইকোর্ট, যার মাধ্যম দিয়ে তারপরে বাকি হাইকোর্টের সিস্টেমটা শুরু হলো। এই কলকাতা হাইকোর্টের বহু নোটেবল পারসন স্যার আশুতোষ মুখার্জি, উনি প্র্যাকটিস করেছেন, প্রথিতযশা আইনজীবী, বাংলার ওনাকে বাঘ বলা হতো, এবং ওনারই একজন শিক্ষানবী শিষ্য যিনি আনডিভাইডেড বেঙ্গলের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, বাঙালির মনোপ্রাণ। সেই আবুল কাসেম ফজলুল হক কিন্তু এই কলকাতা হাইকোর্টেই ওকালতি করেছেন। এই কলকাতা হাইকোর্টের দুটো এখন সাইড আছে, একটা হচ্ছে অরিজিনাল জুরিডিকশন ওডি যাকে আমরা বলি, একটা হচ্ছে অ্যাপিলেট জুরিডিকশন। অরিজিনাল জুরিডিকশনে খাস কলকাতার যে সিভিল ডিসপিউট আছে সেগুলো সেখানে হয়, এবং বাকি অ্যাপিলেট জুরিডিকশনে রিট থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের যে কোনো সমস্যা নিয়ে 226 রিট থেকে শুরু করে বেল ম্যাটার, ক্রিমিনালের বেল ম্যাটার, অ্যাপিল, সিভিল অ্যাপিল, এগুলো সব কিন্তু কলকাতা হাইকোর্টে, এবং সার্ভিস ম্যাটার যেটা সেট এবং কেটের পরে এখানে আসে। ব্রিটিশ শাসিত ভারতে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নেস পিকক। সবচেয়ে বেশি দিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র। পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে। 2019 সালে কলকাতা হাইকোর্টের আরও একটি সার্কিট বেঞ্চ চালু হয় জলপাইগুড়িতে। কলকাতার ঐতিহ্যপূর্ণ ইতিহাসের এরকম আরো গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না।